মুখ্যমন্ত্রীর কথা পাত্তা দেওয়ার দরকার নেই। গুন্ডাদায়ী আইন অসাংবিধানিক, বাতিল হওয়া উচিত। রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ চলবে, যদি না হয় আদালতেও মামলা চলবে। যখন প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করা হয় তার মানেই হচ্ছে অপরাধীদেরকে ইন্ধন যোগানো। আজকে যে অসন্তোষ তৈরি হয়েছে, যে অভিযোগ লায়েক আলীর বিরুদ্ধে নিয়ে এসছে, সেই অভিযোগে যদি অভিযুক্ত কেউ হয়ে থাকে সেটা হচ্ছে রাজ্য পুলিশ। শিক্ষা দিয়েই নতুন ইতিহাস গড়তে হবে। যারা ভুল ইতিহাস বলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সত্যি ইতিহাস দিয়ে প্রমাণ করতে হবে সত্যি আর মিথ্যেকে। এই রাজ্য সরকার অপরাধীদেরকে ইন্ধন যোগাচ্ছে। যখন প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করা হয় তার মানেই হচ্ছে অপরাধীদেরকে ইন্ধন যোগানো। দেখেছেন 25 লক্ষ টাকা দিয়ে এসছেন, যার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ করার, তার পরিবেশকে 25 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। টাকার অঙ্কটা ভুল হতে পারে, জানি না, চাকরিও দেওয়া হচ্ছে। তাহলে চাকরি আর টাকা ধর্ষণ করলে যদি পাওয়া যায়, এটা যদি বার্তা যায় সমাজে, আর সেটা যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে যায়, তাহলে তো লোকে বলবে যে এরপরে ধর্ষণ করি চাকরি পাবে। যে রাজ্যে চাকরির অভাব আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অভিযুক্তর বাড়িতে গিয়ে টাকা দেয়, চাকরির অফার দেয়, তাহলে যে কেউ মনে করবে যে আসলে চাকরি পাওয়ার এটাই হচ্ছে উপায়। ফলে যে লায়েক আলী ভিডিওতে দেখেছেন যে পুলিশের সঙ্গে সমান তালে বলে যাচ্ছেন যে আপনারা স্থির হন, জনরোষ তৈরি হয়েছে, তৈরি হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ আজকে যে অসন্তোষ তৈরি হয়েছে, যে অভিযোগ লায়েক আলীর বিরুদ্ধে নিয়ে এসছে, সেই অভিযোগে যদি অভিযুক্ত কেউ হয়ে থাকে সেটা হচ্ছে রাজ্য পুলিশ। তার কাস্টাডি থেকে অভিযুক্ত পালিয়ে যাচ্ছে, তার কাস্টাডি থেকে আপনার পালিয়ে যাওয়ার পরে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না, জনগণ গ্রেপ্তার করে নিয়ে আসছে। তিনি অভিযোগ পাওয়ার পর তারা অপরাধীদেরকে খোঁজার চেষ্টা করছেন না, বা যে মেয়েটি হারিয়ে গেছিলো সেই সময় তাকে খোঁজার চেষ্টা করছেন না। তাহলে যে পুলিশ কাজ করছে না, আইনের তারা যে কাজ করতে তারা বাধ্য, যার কারণে অপরাধ তৈরি হচ্ছে, তারপর যখন অপরাধীরা ধরে নিয়ে আসছে, কাস্টাডিতে থাকছে, সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তারপরে একজন অপরাধীকে কাস্টাডির মধ্যে মেরে ফেলা হচ্ছে, তাহলে এই সব অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে, তারা এখন যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে, এটা তো আলটিমেটলি অপরাধীদেরকে প্রশ্রয় দেবে। কলকাতার বিমানবন্দরে আমরা দেখতে পেলাম যে 136 বছরের পুরনো মসজিদে নামাজ বন্ধ করে দেওয়া হলো। বিজেপি ক্ষমতায় এসে বা ক্ষমতায় আসার আগে ওদের কাছে রাজনৈতিক অস্ত্র বলতে ধর্মই ছিল। আমার দেশের সংবিধান ধর্মকে ব্যক্তিগত করেছে, রাষ্ট্রকে ধর্মে হস্তক্ষেপ করতে মানা করেছে, সরাসরি মানা আছে। তাহলে আমি বলবো যে রাষ্ট্র যখনই কোনো ধর্মিক বিষয়ে হস্তক্ষেপ করে তা বেআইনি। ফলে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে সমর্থন করা যায় না। কিন্তু এরা তো সব ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় মিথ্যে দিয়ে। আমরা কথায় বলি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। এই দেখবেন ওদেরই এজেন্ট এক সাংবাদিক, তিনি সংবাদ মাধ্যমে বসে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে মিথ্যে কথা বলা যাদের পেশায় পরিণত হয়েছে, নেশায় পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে লড়তে গেলে শিক্ষা প্রয়োজন। ইতিহাস শিক্ষা নিতে হবে সমাজের প্রতিটি পিছিয়ে পড়া সম্প্রদায়, মুসলিম বলে কথা নয়, যারা পিছিয়ে পড়া আছে তাদের সবাইকে বলবো আরও শিক্ষিত হন, সমাজে প্রতিটি কোনায় কোনায় শিক্ষা পৌঁছে দিন, তাহলে এদেরকে রোখা যাবে। এদেরকে রোখার উপায় হচ্ছে সবাইকে একজোট হতে হবে, শিক্ষিত হতে হবে। ধর্মীয় মেরুকরণ করার যে চেষ্টা করছে সেই ট্র্যাপে পা দিলে হবে না। শিক্ষা দিয়েই নতুন ইতিহাস গড়তে হবে। যারা ভুল ইতিহাস বলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সত্যি ইতিহাস দিয়ে প্রমাণ করতে হবে সত্যি আর মিথ্যেকে। সেই সাংবাদিক পোস্ট করে বলছে গ্রেপ্তারের আগে তারা মিডিয়া ট্রায়াল চালালো এবং সমাজ মাধ্যমে পোস্ট করলো, এবং গ্রেপ্তারি হয়ে যাওয়ার পরে বলছে যে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তার পিএফআই এর সাথে যুক্ত আছে কিনা এই উস্কানি দেওয়ার। যে সাংবাদিক উস্কানি দিচ্ছে তাকে সত্তর পুলিশ গ্রেপ্তার করছে কিনা আমরা দেখব, না হলে আমরা যা আইনি পদক্ষেপ নেওয়া তা আমরা নেব। কিন্তু একই সঙ্গে আমরা দেখছি যে এই সাংবাদিক যা বলছে সেই নির্দেশ মতো পুলিশ কাজ করছে। ফলে আমাদের যেটা ধারণা, আসলে রাষ্ট্র যে কাজটা করতে চাইছে
মুখ্যমন্ত্রী যে কাজটা করতে চাইছে সেই কাজটা যেহেতু মানুষ লায়েক আলীর পক্ষে, ফলে সংবাদ মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে বারবার বলিয়ে বলিয়ে একটা মিথ্যেকে সত্যি বলে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এই পাবলিক পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন। এই কাজ শুধুমাত্র অনৈতিক না। আমরা বলি ডক্টর আম্বেদকর যখন এইসব নিয়ে চর্চা হচ্ছেন, ধর্ম বা এইসব নিয়ে মনশাস্ত্র নিয়ে বিভিন্ন লেখা উনি লিখেছেন, সেখানে উনি বলছেন যে আমরা লড়তে পারি যখন আমাদের কাছে অস্ত্র থাকে, যারা রিফর্মিস্ট, আমরা যারা সংবিধানের পক্ষে, আইনের পক্ষে, আমরা লড়তে পারি যখন আমাদের পক্ষে রিজন থাকে আর মোরালিটি থাকে। তাহলে কারণ আর নৈতিকতা, এই দুটো আমাদের লড়াইয়ের শক্তি। তার যারা এই মিথ্যাচার করছে এদের বিরুদ্ধে এই কারণ খুঁজে বার করতে হবে, কেন কারণ খুঁজছে, এই জন্য বললাম পারসেপশন তৈরি করছে, আর মোরালিটি, নৈতিকতা দিয়ে লড়তে হবে। এই দুটো আমাদের শক্তি আছে, এই দুটো নিয়ে আমরা লড়াই করে যাব।